আজ নিয়ে চলে এসেছি কাতলা মাছের পাতুরি। এর আগে আমি একটা রেসিপিতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে নিরামিষ ফুলকপির পাতুরির একটা রেসিপি। আর আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের পাতুরি। তো ভেটকি মাছ সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর মধ্যবিত্ত ফ্যামিলিতে ভেটকি মাছ সবসময় কিনে খাওয়ার ক্ষমতা থাকেও না। তো সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের পাতুরির রেসিপি। তার জন্য আমি 5-6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তার জন্য প্যান গরম করে আমি প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব, খুবই হালকাভাবে ভাজবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে কালো সরষা, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম। এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি সেই এবার একটা বাটির মধ্যে আমি ভাজা মাছগুলোকে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশি করে একটু সরিষার তেল। এবার মশলাগুলোর সাথে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে 10 মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কলার পাতা। কলার পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি রুটি শেখার যে চাটু আছে বা তাওয়া বলে অনেকে, সেই তাওয়াতে একটু ভালো করে সেঁকে নিয়েছি, যাতে কলার পাতাগুলো ভাজ করতে যাওয়ার সময় ছিঁড়ে না যায়। এবার একটা করে মাছ দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প করে গ্রেভি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো করে পাতাটাকে ভাজ করে একটা সুতো দিয়ে বেঁধে দিলাম। এভাবে আমি সব মাছগুলো পাতার ভেতরে ভাজ করে সুতো দিয়ে বেঁধে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ছিদ্র একটা গামলা। সেই গামলার ভেতরে এই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা গামলার ভেতরে জল। জলটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। জলটা খুব ভালো করে ফুটে উঠলে এবার ওই ছিদ্র গামলাটা আমি গামলাটার উপরে বসিয়ে দিলাম, ফুটন্ত জলের গামলার উপরে। তো এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে মাছগুলোকে এপিট টোপিট উল্টে নিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এভাবে 10 মিনিট আরও ভালো করে ভাপিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার আমি একটা পাতা খুলে দেখাচ্ছি, দেখো ঠিক এরকম হয়েছে দেখতে, আর খেতে অসাধারণ সুস্বাদু হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।